হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ কিছু সাধারণ জ্ঞান বা জিকে নিয়ে হাজির হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে দেখো, পৃথিবীতে কোন জীব সবচেয়ে বেশি দিন বাঁচে? অপশান আছে দেখো, কচ্ছপ, হাতি, বাঘ, হরিণ। অর্থাৎ এমন কি কোনো জীবের নাম আমাদের জানা রয়েছে যেটা পৃথিবীতে সবচেয়ে বেশি দিন বাঁচে বা যার আয়ু সবার চেয়ে বেশি? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কচ্ছপ। অর্থাৎ কচ্ছপ কিন্তু পৃথিবীতে বেশি দিন বাঁচে। নেক্সট কি আছে দেখো, উড়ন্ত বেলুনে কোন গ্যাস ভর্তি করা হয়? অপশান আছে দেখো, কার্বন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন। অর্থাৎ যে সমস্ত বা যে সকল বেলুন আমরা বায়ুতে উড়িয়ে থাকি সেই সব বেলুনে কোন গ্যাস ভর্তি করা হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে হিলিয়াম। অর্থাৎ উড়ন্ত বেলুনে বা যে সকল বেলুন উড়ে যায় তার মধ্যে কিন্তু হিলিয়াম গ্যাস ভর্তি করা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, কোন দেশে একটিও মন্দির নেই? অপশান আছে দেখো, সৌদি আরব, জাপান, চীন, পাকিস্তান। অর্থাৎ এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে একটিও মন্দির নেই? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সৌদি আরব। অর্থাৎ সৌদি আরব দেশে কিন্তু একটিও মন্দির নেই বা কোনো মন্দির থাকে না। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, কোন জীবের রক্তের রং সাদা হয়? অপশান আছে দেখো, আরশোলা, খরগোশ, সাপ, বিছা। অর্থাৎ আমরা সাধারণত জেনে থাকি রক্তের রং লাল হয়, অর্থাৎ রক্ত লাল রঙের হয়ে থাকে। কিন্তু এমন কি কোনো জীবের নাম আমাদের জানা রয়েছে যার রক্ত কিন্তু সাদা রঙের হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আরশোলা। অর্থাৎ আরশোলার রক্তের রং কিন্তু সাদা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, কোন মাছ পাখির মতো উড়তে পারে? অপশান আছে দেখো, জেলিফিশ, ফ্লাইং ফিশ, টাইগার ফিশ, হাবেল ফিশ। অর্থাৎ আমরা সাধারণত জেনে থাকি যে মাছ জলে থাকে বা জলে মাছ সাঁতার কাটতে পারে, জলের নিচে থাকে। কিন্তু এমন কি কোনো মাছের নাম আমাদের জানা রয়েছে যে মাছ পাখির মতো বায়ুতে বা বাতাসে উড়তে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ফ্লাইং ফিশ। অর্থাৎ ফ্লাইং ফিশ কিন্তু এক প্রকারের মাছ যে কি করে পাখির মতো বায়ুতে উড়তে পারে। নেক্সট কি আছে দেখো, কোন জানোয়ার বা জন্তু সবচেয়ে বেশি ঘুমায়? অপশান আছে দেখো, বাঘ, হাতি, চিতা, জিরাফ। অর্থাৎ এমন কি কোনো জন্তু বা জানোয়ারের নাম আমাদের জানা রয়েছে যেটা সবচেয়ে বেশি ঘুমিয়ে থাকে বা ঘুমায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বাঘ। অর্থাৎ বাঘ কিন্তু সবচেয়ে বেশি ঘুমিয়ে থাকে, অর্থাৎ অন্যান্য জানোয়ারের চেয়ে সবচেয়ে বেশি ঘুমিয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চন্দনের গাছ পাওয়া যায় বা চন্দন কাঠ পাওয়া যায়? অপশান আছে দেখো, কর্ণাটক, কেরালা, গোয়া,
তামিলনাড়ু। বন্ধুরা, এই জিকে বা এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য, অর্থাৎ ভারতের এমন কোনো রাজ্যের নাম কি তোমাদের জানা রয়েছে যে রাজ্যে চন্দন কাঠ বা চন্দনের গাছ সবচেয়ে বেশি পাওয়া যায়? যদি অ্যান্সারটি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।